বর্তমানে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও বিদেশ যাচ্ছে কাজ করার জন্য। আর বিদেশে যেতে প্রত্যেকটা মেয়েকেই মেডিকেল টেস্ট করতে হয়। তবে বিদেশ যেতে হলে মেয়েদের কিভাবে মেডিকেল টেস্ট করানো হয় তা কি আপনি জানেন? গুঞ্জন আছে মেয়েদেরকে মেডিকেল টেস্ট করার সময় বিভিন্ন ডাক্তাররা শারীরিকভাবে যৌন হয়রানি করে থাকে। তবে আসলে কি মেডিকেল টেস্ট চলাকালীন সময় ডাক্তাররা মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, নাকি এই কথাটাই সম্পূর্ণ মিথ্যে, তা জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে। কারণ আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি মেয়েদের বিদেশ যাওয়ার পূর্বে কিভাবে মেডিকেল টেস্ট করানো হয়। আপনারা সকলেই হয়তো জানেন মেয়েদের মেডিকেল টেস্ট করানোর সময় মেয়ে ডাক্তার দিয়ে নয়, বরং ছেলে ডাক্তার দিয়ে মেডিকেল টেস্ট করানো হয়। আর এ কারণেই মানুষের মনে সন্দেহ রয়েছে যে ছেলে ডাক্তার দিয়ে কেন আলাদা কক্ষে পাঠিয়ে মেয়েদের টেস্ট করানো হয়, আর কেন মেডিকেল টেস্ট চলাকালীন সময় সেই কক্ষে অন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। তবে কি সেখানে গোপনে অন্য কোনো কাজ করা হয়? কেন এই বিষয়গুলোকে গোপন রাখা হয়? আজকে ভিডিওটি দেখার পর আপনি এমন এমন তথ্য জানবেন যা আপনি এতদিন জানতেনই না। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। আর আপনার ফ্যামিলির কেউ যদি বিদেশে যেতে চায় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনিও বুঝে যাবেন কিভাবে মেয়েদেরকে মেডিকেল টেস্ট করানো হয়। আপনার ফ্যামিলির মেয়েদেরকে বিদেশে পাঠানো ঠিক নাকি বেঠিক তাও আপনি বুঝতে পারবেন। মেয়েদের বিদেশে যেতে হলে মেয়েরা যে এজেন্সির সাথে যোগাযোগ করে বিদেশে যেতে চায় সেই নির্ধারিত এজেন্সির মেডিকেল সেন্টারেই তাদেরকে বাধ্যতামূলক মেডিকেল টেস্ট করতে হয়। সেখানে গেলে প্রথমেই দেখা যায় মেয়েদেরকে মেডিকেল টেস্ট করছে ছেলে ডাক্তাররা। এক্ষেত্রে আপনার প্রশ্ন জাগতে পারে মেয়েদের মেডিকেল টেস্ট কেন ছেলে ডাক্তার দিয়ে করানো হয়। তো এই বিষয়টিও জানতে পারবেন একটু পরেই। একজন মেয়ে যখন মেডিকেল টেস্ট করার জন্য সেই নির্ধারিত মেডিকেল সেন্টারে যায়, সেখানে যাওয়ার পর প্রথমে যে টেস্টটি করা হয় সেটি হচ্ছে জেনারেল টেস্ট। অর্থাৎ একজন ডাক্তার প্রথমে তার সম্পূর্ণ শরীরকে ভালোভাবে চেক করেন। আর এই চেক করার মাধ্যমে সে দেখার চেষ্টা করে যে তার হাতের আঙ্গুলগুলো এবং পায়ের আঙ্গুলগুলো ঠিক আছে কিনা, চোখে কম দেখে কিনা কিংবা কানে কম শোনে কিনা। এছাড়াও তার শরীরে এমন কোনো জায়গায় এমন কোনো ক্ষত রয়েছে কিনা যেটির কারণে সে বিদেশে যাওয়ার পর সে কাজ করতে ব্যর্থ হবে অথবা কোনো কারণে অসুস্থ হয়ে পড়বে কিনা। আর এই টেস্টগুলো যদি কোনো মেয়েকে কোনো মেয়ে ডাক্তার করে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই টেস্টগুলো যদি কোনো মেয়েকে কোনো ছেলে ডাক্তার দ্বারা করানো হয় সেক্ষেত্রে অনেক সময় অনেক ছেলে ডাক্তারের নামেই এমন অভিযোগ উঠেছে যে ওই ডাক্তার টেস্ট করার অজুহাতে মেয়েটির বিভিন্ন জায়গায় হাত দিয়েছে। এমনকি অনেক ডাক্তারের বিরুদ্ধে এমন রিপোর্টও শোনা গেছে যে ডাক্তারের কোনো মেয়েকে পছন্দ হলে ওই মেয়েটিকে টেস্ট করার নাম করে তার বিভিন্ন গোপন অঙ্গের ছবি এবং ভিডিও করে রাখে এবং পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে ওই মেয়েটিকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয় এবং তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বাধ্য করা হয়। তবে এই কাজটি সব ক্ষেত্রে ঘটে না। এরপরে যে টেস্ট বা পরীক্ষাটি করা হয় এটা হচ্ছে সেই মেয়েটির ব্লাড বা রক্ত ভালোভাবে পরীক্ষা করা হয়। এই ব্লাড পরীক্ষা করার কারণ হচ্ছে যে রক্তের মধ্যে কোনো HIV বা কোনো ধরনের ভাইরাস রয়েছে কিনা। যদি কোনো মেয়ের ভেতরে এই রোগ থেকে থাকে তাহলে সে বিদেশ যেতে পারবে না, ওখানেই তাকে আনফিট হিসেবে গণ্য করা হবে। এরপরে যে টেস্ট করা হয় সেটি হচ্ছে বুকের এক্সরে করা হয় এবং বুকের এক্সরে করে দেখা হয় তার মধ্যে কোনো শ্বাসকষ্ট রয়েছে কিনা অথবা তার বুকের মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা। আর এটা করা হয় এই জন্যই যেন এই মেয়েটি বিদেশ যাওয়ার পর কোনো কারণে শ্বাসকষ্ট হয়ে অল্পতেই মারা না যায়, কারণ এমনটা হলে সেই এজেন্সি এবং সেই মালিকদের এর জন্য দায়ভার নিতে হয়। এর পরবর্তীতে যে টেস্টটি করা হয় সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই টেস্টটির মাধ্যমে ইউরিন মানে প্রস্রাব টেস্ট করা হয়। আর এখানেই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। অনেক সময় শোনা গিয়েছে ইউরিন টেস্ট করার সময় বিভিন্ন মেয়েদের সাথে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে। এই টেস্ট করার কারণ হচ্ছে প্রস্রাব পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে ওই মেয়েটির মধ্যে কোনো ধরনের যৌন রোগ রয়েছে কিনা এবং ওই মেয়েটির মধ্যে এমন কোনো ভাইরাস আছে কিনা যে ভাইরাসের মাধ্যমে অন্য কোনো ছেলে মেয়েটির স্পর্শে আসলে সেও আক্রান্ত হতে পারে। এমন যদি কোনো ভাইরাস তার মধ্যে পাওয়া যায় তাহলে ওই মেয়েটিকে মেডিকেল টেস্টে ওখানে বাদ দিয়ে দেওয়া হয়। তাছাড়াও মেয়েদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে টেস্টটি করা হয় সেটি হচ্ছে কোনো মেয়ে যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে সে যতদিন পর্যন্ত না বাচ্চা প্রসব করবে ততদিন পর্যন্ত সে বিদেশ যেতে পারবে না। তবে বাচ্চা প্রসব করার পর যখন সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তখন সে বিদেশ যেতে পারবে, তবে সাথে বাচ্চা নিয়ে যাওয়া এলাও নয়। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে বাচ্চা রেখে কেন বিদেশ যাবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি মেয়েদের কাজ করার জন্য শুধুমাত্র একাই ভিসা দেওয়া হয়, তাই বাচ্চাকে অ্যালাউ করা হয় না। পরবর্তী মেডিকেল টেস্টে তার সম্পূর্ণ শরীর ভালোভাবে চেক করা হয় এবং দেখা হয় যে তার সম্পূর্ণ শরীরের মধ্যে যদি কোনো জায়গায় এমন কোনো বড় ধরনের রোগ থাকে যেটির মাধ্যমে সে বিদেশ যাওয়ার পর অসুস্থ হয়ে পড়বে বা কাজ করতে পারবে না, এমন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তাকে মেডিকেলে আনফিট হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ